কিন্তু খুব আনন্দের নয় যেটা হচ্ছে, এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছেন। ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সব থেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন। একজন ডিপ্লোমা ফিল্ম করছে, একটি ছেলে কিংবা মেয়ে বাড়ির থেকে কিছু টাকা জোগাড় করে, তাতেও 200 জন রাখতে হবে, 150 জন রাখতে হবে। সে যদি শুটিংটা করে সেটাও গুপি, এটা আপনারা বলুন। পরিচালকদের একাংশ তারা আজ নিজেদের ক্ষোভ উগরে দেন এবং তারা বিভিন্ন রকম অসহযোগিতার অভিযোগ তুলছেন। অর্থাৎ একদিকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, রাহুল মুখোপাধ্যায় তিনি পরিচালক হিসেবে শুটিং ফ্লোরে উপস্থিত থাকলে টেকনিশিয়ানরা সেখানে উপস্থিত থাকবে না, এটা যেমন জানানো হচ্ছে। পাশাপাশি কি কারণে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচালক হিসেবে কাজ করা যাবে না সেটাও কিন্তু টেকনিশিয়ানসদের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বলেন শোনাবো। আমাদের ফোর্স করা হয়, যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান। এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি শুট বলে কোনো কথা হয় না। অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোন প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। সো এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। এটা আমাদের এখানে পুরো ব্যাপারটা কনভেনশনের ওপর চলে। সেই কনভেনশনগুলো লিখিত বা অলিখিত, সেই কনভেনশনগুলো আমরা মেনে নিয়ে এসেছি এতগুলো বছর ধরে, এবং মেনে নেন প্রযোজকরাও, মেনে নেন পরিচালকরাও, মেনে নেন সকলেই মেনে নেন। কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়। তাই জন্য তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই। তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না, আমরা নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে। অর্থাৎ অভিনেতা, পরিচালক থেকে প্রযোজকদের একাংশ তারা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হয়েছে তার বিরোধিতা তারা করছেন, প্রশ্ন তুলছেন কেন এই অসহযোগিতা করা হচ্ছে। অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে আরো একবার কথা বলে নেবো। অতসী, এইরকম পরিস্থিতি যেখানে রাহুল মুখোপাধ্যায়কে পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু পরিচালক, প্রযোজক থেকে অভিনেতাদের একাংশ তারা রাহুল মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াচ্ছে, তিনি নিজে কি বলছেন? একদমই তাই। দেখো, রাহুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে একটি বিষয় বলছিলেন যে তার দোষটা কোথায়। তিনি এখানে চরকির একটি প্রজেক্টে শুটিং করছিলেন এবং বাংলাদেশের সেই প্রজেক্টটি ছিল, এবং বাংলাদেশের প্রজেক্টটি 4 দিনের শুটিং এখানে হয়েছে, এবং 4 দিনে ফেডারেশনের তরফ থেকে দাবি করা হয়েছে এটা যেহেতু একটি বাইরের প্রজেক্ট, অন্য দেশের প্রজেক্ট, তাই ডাবল পেমেন্ট দিতে হবে টেকনিশিয়ানদের। এবং রাহুল রীতিমতো প্রডিউসারের সাথে কথা বলে, এবং প্রডিউসারের সাথে কথা বলে 4 দিনের যে ডাবল পেমেন্ট হয় টেকনিশিয়ানদের সমস্ত মিটিয়ে দেয়, এবং সেই ডাবল পেমেন্ট দেওয়ার পর তিনি বাংলাদেশে বাকি সিরিজটি শুটিং করতে যান, এবং সেটি শুটিং সমাপ্ত হয়। এবং সেইটা নিয়ে যত সমস্যা, এবং সেই সমস্যা শুরু হয় গত বছর নভেম্বর থেকে। এবং এই যে ছবিটি, পুজোয় যে ছবিটির মুক্তির কথা চলছে, সেই ছবিটির শুটিং যখন রাহুল মুখোপাধ্যায় শুরু করতে যান তখনই তাকে বাধার সম্মুখীন হতে হয়। তিনি প্রথম থেকে একটি কথাই বলে আসছেন যে একদমই পদে পদে তাকে বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তার পাশে এসে দাঁড়ান পরিচালক, অভিনেতা থেকে প্রযোজকদের একাংশ, এমনকি তারা 2 দিনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছেন। অবশ্যই পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ অতসী।